হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হ্যাপি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি। এটা ছিল শুক্রবারের একটা ভিডিও, সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। দুপুরের জন্য আজকে রান্না করব আলু দিয়ে ইলিশ মাছ। যদিও আজকে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম, কারণ যে কোনো সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করলে আমার কাছে ভালো লাগে। আলু, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক ভালো লাগে। তারপরে হচ্ছে বেগুন দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। যে কোনো সবজি দিয়ে ভালো লাগে। আমার মাকে দেখতাম আলু ডাঁটা দিয়ে রান্না করে, তো সেটাও আমার কাছে অনেক মজা লাগতো। কিন্তু আমার হাসব্যান্ড হচ্ছে ইলিশ মাছ ভুনা খেতে পছন্দ করে আর আলু দিয়ে রান্না খেতে পছন্দ করে। যখনই আজকে বলেছি কাঁচকলা দিয়ে রান্না করব, তখনই কেমন যেন করে উঠলো। তাই আর কাঁচকলা দিয়ে রান্না করিনি, আলু দিয়েই আজকে হচ্ছে রান্না করছি। যেহেতু আমার দিক থেকে কোনো বিধি নিষেধ নাই যে এটা দিয়ে আমি খেতে পছন্দ করি না, ওটা দিয়ে পছন্দ করি। যে কোনো সবজি দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো আমি ইলিশ মাছটা একটু হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজি নাই, যেহেতু এটা রান্না করব। আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আমি এখানে একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়া দিয়েছি। আর তেমন কিছু না, আদা রসুনের পেস্টও দিয়ে নিই। আমার মা বলে যে আদা রসুনের পেস্ট ইলিশ মাছের মধ্যে দিলে নাকি ইলিশ মাছের টেস্ট কমে যায়, তাই আমি সেভাবেই রান্না করি। তো মশলার মধ্যে আলু দিয়ে আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে হচ্ছে এখানে একটু পানি অ্যাড করে দিব, তারপর ইলিশ মাছগুলো দিয়ে দিব। আমার মাছ রান্না হয়ে গিয়েছে, আর মাছ রান্নার সাথে সাথে করলা ভাজি করেছি। আজকে আর তেমন কিছু করিনি। গতকালকে লাউ চিংড়ি রান্না করেছিলাম, সেটাও অনেকটা রয়ে গিয়েছে। তাই ভাবলাম আজকে আর তেমন কিছু রান্না করব না। আর শুধু রান্না করা সেটাই তো না, রান্না করলেই তো আর কাজ শেষ হয়ে যায় না। রান্নার পরেও কিন্তু অনেক কাজ থাকে। সব কিছু ওয়াশ করতে হয়, কিচেনটা ক্লিন করতে হয়। তো আমি কিচেন ক্লিন করেছি, তারপরে শাওয়ার নিয়েছি, আর এখন এসেছি খেতে। আর আমি খাওয়ার শুরুতে সবসময় একটু কালো জিরা খাই। এই যে এটা হচ্ছে আমার কালো জিরা। এখানে কিন্তু লবণ বা মরিচ, রসুন কিছুই নেই। শুধু মানে কালো জিরাটা আমি একটু ভেজে তারপরে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি। আর খাওয়ার শুরুতে একটু কালো জিরা আমি এভাবে খেয়ে নিই। কালো জিরা দিয়ে ১-২ বার খেয়ে তারপরে হচ্ছে অন্য মানে যা রান্না করি তা দিয়ে হচ্ছে খাই। ইলিশ মাছটাও কিন্তু মজা হয়েছিল, আলু দিয়ে যে রান্না করেছি খেতে ভালো লাগছিল। তো বিকেলে আমার হাসব্যান্ড একটু বাইরে বের হয়েছিল, আর ফেরার পথে সে কিছু ফল নিয়ে এসেছে। ফলগুলো গুছিয়ে রাখলাম, আর এখন একটা মজার খাবার বানাবো, মানে বিকেলের নাস্তায় আজকে হচ্ছে রোল বানাচ্ছি। রোল অবশ্য আমি মাঝে মাঝে বানাই, মাঝে মাঝে একটু বেশি করে বানিয়ে রাখি, যখন ইচ্ছে হয় তখন যাতে খেতে পারি। আর আমি রোল খেতে অনেক পছন্দ করি, তবে আজকে আমি বেশি বানাইনি। আজকে এখানে কয়টা আছে, ৫টা না ৬টার মতো হবে। এটা একবারেই শেষ হয়ে যাবে। তবে রোলের শিটটা আর একটু পাতলা হয়, এটা অনেকটা মোটা হয়েছে। আমি ভালো পারি না বানাতে, তবে দেখতে মোটা হলেও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর রঙটা অনেক সুন্দর এসেছে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে আমার সঙ্গে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই।